লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 257 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে সারিসা আরকে মিশন সারদা মন্দির গার্লস মাধ্যমিক স্কুল। তো কোয়েশ্চানগুলো দেখো, এর কোয়েশ্চানটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো এখানে বক্সের ভিতরে লিখতে বলছে। তো একের প্রশ্নটা দেখো, গুরু দ্রোণাচার্য আস্ক দ্য স্টুডেন্ট টু গ্যাদার বাই দ্য রিভার নিয়ার হিজ আশ্রম। তো এটা অবশ্যই ফলস হবে, যেহেতু গুরু দ্রোণাচার্য কী বলেছিলেন তার শিষ্যদেরকে যে একটা উডল্যান্ডের পাশে জমা হতে তিনি বলেছিলেন। এই যে উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম, তো এটা ফলস হবে। দ্বিতীয়টা দেখো, দ্রোণাচার্য হ্যাড প্লেসড এ উলেন বার্ড অন ওয়ান অফ দ্য ট্রিজ, অর্থাৎ দ্রোণাচার্য একটা উলেন বার্ডকে, উলেন বার্ড নয় এটা কিন্তু উডেন বার্ড, সেটাই কিন্তু ফলস হবে। একটা কাঠের একটা বার্ডকে তিনি গাছের উপরে কি করেছিলেন, বসিয়েছিলেন। এবার বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হয়েছে। হাউ ডিড দ্য গুরু ট্রিট অল হিজ ডিসাইপল, অর্থাৎ গুরু তার সমস্ত শিষ্যদেরকে কীভাবে তিনি ব্যবহার করতেন বা করেছিলেন, তো এইভাবে লিখবে। দেখো, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি, এই যে প্রথম লাইনটাই দেওয়া রয়েছে দেখো, ইকুয়ালি। এবার দ্বিতীয়টা দেখো, হোয়াই ডিড দুর্যোধনা অ্যান্ড দুঃশাসনা ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু, অর্থাৎ দুর্যোধন এবং দুঃশাসনা কেন তার গুরুকে ক্রিটিসাইজ করেছিলেন। উত্তরটা এইভাবে লিখবে। দেখো, দুর্যোধনা অ্যান্ড দুঃশাসনা ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং পেপার টু ওয়ার্ডস অর্জুনা, কেননা কি কারণ কি করেছিল, তার গুরু কি করেছিল, অর্জুনের দিকে ফেভারটা বেশি দেখিয়েছিলেন। এরপর তিনের প্রশ্নটা দেখো, হোয়াই ডিড দুর্যোধনা, তিনেরটা দেখো, হোয়াট ডিড দ্রোণাচার্য ডু টু অ্যান্সার দ্য ক্রিটিসিজম অফ হিজ ডিসাইপলস দুর্যোধনা অ্যান্ড দুঃশাসনা, এবং দুর্যোধনা এবং দুঃশাসনের ক্রিটিসিজমের ব্যাপারে কি উত্তর দিয়েছিলেন দ্রোণাচার্য। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো, অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম, অর্থাৎ তাদের উত্তরের ব্যাপারে, ক্রিটিসিজমের উত্তরে দ্রোণাচার্য কী করেছিলেন, একটা পরীক্ষা নিয়েছিলেন কিসের জন্য, তাদের মধ্যে সব থেকে ভালো তীরন্দাজিকে সেটা পরীক্ষা করবার জন্য। পিক আউট মানে কি, পিক আউট মানে খোঁজার জন্য। এরপরে আনসিনটা দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির এই প্যাসেজটাকে যত্ন সহকারে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এরপরে এর কোয়েশ্চেন দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে ইনফরমেশন তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা আছে। তো প্রথমটা দেখো, দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, এই যে এখানে দেওয়া আছে দেখো, রিয়েলাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। এরপরে দ্বিতীয়টা দেখো, দ্য ক্রোকোডাইল রেজড, অর্থাৎ কুমিরটা রেস্ট করেছিলেন কিটাকে, তার হেডটাকে, এই যে হি সেড অ্যাবাভ ওয়াটার, তার মাথাটাকে জলের উপরে তুলে দিয়েছিলেন। এরপরে তিনেরটা দেখো, দ্য মাঙ্কি ফেল্ট সরি, অর্থাৎ বাঁদরটা সরি অনুভব করেছিলেন কেন, বাই থিঙ্কিং দ্যাট দ্য ক্রোকোডাইল মেড অ্যানাদার প্লেন, এই যে হি মেড অ্যানাদার প্লেন, কেন ওই কুমিরটা অন্য একটা প্লেন সে করেছিল। এরপর বিয়েরগুলো দেখো, দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, অর্থাৎ কলাম এর সঙ্গে কলাম বি এর শব্দগুলো ম্যাচ করতে বলা হচ্ছে এবং মিনিংগুলো যেন না বদল হয়। তো দেখো, ইমপেশেন্টটা কী হয়ে যাবে, ইমপেশেন্টটা হয়ে যাবে রেস্টলেস, স্টুপিডটা হয়ে যাবে পুলিশ, বিগটা হয়ে যাবে লার্জ, রিয়েলাইজটা কী হবে, দেখো রিয়েলাইজটা হবে বিকাম অ্যাওয়্যার অফ এ পার্টিকুলার সিচুয়েশন অর ফ্যাক্ট। এরপরে আনসিনটা দেখো, এর দাগের কোয়েশ্চেনটা দেখো, বিদ্যাসাগর মাদার হ্যাড এন ওল্ড কটন শাল, অর্থাৎ বিদ্যাসাগরের মায়ের একটা কটন শাল কিন্তু ছিল, এই যে এখানে দেওয়া রয়েছে কটন শাল।
দ্বিতীয়টা দেখো ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার ইন উইন্টার, অর্থাৎ কোনো এক সময় বিদ্যাসাগর গিয়েছিলেন তার মাকে দেখতে কোন সময়, শীতকালে। এই যে সি হিজ মাদার ইন উইন্টার, এরপরে দেখো এরপরে তিনেরটা দেখো ভগবতী দেবী কে হয়ে যাবেন, কেপ্ট দ্য নিউ সাল ইন দ্য বক্স, অর্থাৎ তার নিউ সালটাকে কি করেছিলেন, বাক্সের মধ্যে রেখে দিয়েছিলেন। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সিস্টেম অ্যান্ড ট্রু ফলসগুলো এখানে লিখতে বলা হয়েছে। একের প্রশ্ন দেখো, প্রভাবতী দেবী ওয়াজ মাদার অফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা কিন্তু অবশ্যই ফলস হবে। দ্বিতীয়টা দেখো, বিদ্যাসাগর মাদার ওয়াজ এ হেল্পফুল ওম্যান, অর্থাৎ বিদ্যাসাগরের মা একজন সাহায্যকারী মহিলা ছিলেন, তো এটা অবশ্যই কিন্তু ট্রু হয়ে যাবে। এরপরে প্রশ্নগুলো দেখো, সিএরগুলো অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। তো একের প্রশ্নটা দেখো, হোয়াই ডিড বিদ্যাসাগর বাই হিজ মাদার এ নিউ শাল, অর্থাৎ বিদ্যাসাগর তার মায়ের জন্য কেন একটা নতুন শাল কিনেছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো বিদ্যাসাগর বট হিজ মাদার এ নিউ শাল বিকজ হিজ মাদার হ্যাড অনলি ওয়ান ওল্ড কটন শাল, কেন তার মায়ের কাছে পুরনো একটা কটন শাল ছিল, তাই তিনি একটা নতুন নিউ শাল কিনেছিলেন। দ্বিতীয়টা দেখো, হোয়াট ডিড ভাগবতী দেবী লাভ, অর্থাৎ ভাগবতী দেবী কি ভালোবেসেছিলেন। তো উত্তরটা এইভাবে, ভাগবতী দেবী লাভ টু লিভ অ্যামাং দ্য পুয়ার ভিলেজার্স অ্যান্ড হেল্প দেম, কি ভালোবাসতো, অর্থাৎ সেই ভালোবাসতো কি, যে গরিব গ্রামবাসীদের সঙ্গে জীবনযাপন করতে এবং তাদেরকে সাহায্য করতে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, চারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। তো প্রথমটা দেখো, গঙ্গা একটা রিভার, একটা নির্দিষ্ট করে বলা রয়েছে, তাহলে কী হবে, দা। মিসেস সাহা ইজ অ্যান ইংলিশ, এটা ই রয়েছে বাউল, তাহলে কী বসবে, অ্যান ইংলিশ টিচার। পাঁচটা দেখো, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেটস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সাবজেক্টটাকে কী করে সার্কেল করতে বলা হচ্ছে এবং প্রেডিকেটটাকে আন্ডারলাইন, অর্থাৎ টিচারটা কী হয়ে যাবে এখানে সাবজেক্ট এবং বাকি অংশটা হয়ে যাবে প্রেডিকেট। দ্বিতীয়টা দেখো, দ্য আর্থ, এটা হয়ে যাবে সাবজেক্ট, আর মুভস রাউন্ড দ্য সান, এটা হয়ে যাবে প্রেডিকেট। এরপরে ছয়েরগুলো দেখো, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য প্রপার বক্স, অর্থাৎ পার্টস অফ স্পিচগুলোকে এখানে শনাক্ত করতে বলা হচ্ছে এবং সেগুলোকে বক্সের ভিতরে লিখতে বলা হচ্ছে। ম্যাঙ্গোজটা হয়ে যাবে এখানে নাউন, আইটা হয়ে যাবে এখানে প্রোনাউন, লাভটা হবে ভার্ব, আর রাইটটা হবে অ্যাডজেক্টিভ। এরপরে সাতেরগুলো দেখো, ডু ইজ ডিরেক্টেড, অর্থাৎ একের প্রশ্নটা দেখো, মাই আঙ্কেল লাভস হিজ ডটার, রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ডস ইন সেন্টেন্স, অর্থাৎ জেন্ডার চেঞ্জ করে সেন্টেন্সটাকে আবার রিরাইট করতে, আবার লিখতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, মাই আন্ট লাভস হিজ সন, মাই ফেভারিট কালার্স আর গ্রিন, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, পাংচুয়েট দ্য সেন্টেন্স কারেক্টলি আর রিরাইট, সেন্টেন্সটাকে পাংচুয়েট করতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, মাই ফেভারিট কালার্স আর গ্রিন, একটা কমা হবে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। এরপরে তিনটা দেখো, অ্যাজ স্লো অ্যাজ এ টর্টয়েজ। আটেরটা দেখো, ফাইন্ড আউট, বলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফ্লোয়িং, আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড খুঁজে বার করতে বলা হচ্ছে। দেখো একটা দেখো, অবজার্ভ মানে লক্ষ্য করেছিল, সেটা হয়ে যাবে নোটিসড। অ্যাসিস্ট মানে সাহায্য করা, যেটা হয়ে যাবে হেল্প। আর রিসিভড মানে পেয়েছিলেন, যেটা হয়ে যাবে নিয়েছিলেন, যেটা হবে টুক। এরপরে রাইটিংটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন এ সিন এট এ বাস স্ট্যান্ড, অর্থাৎ বাস স্ট্যান্ডে একটা সিন নিয়ে একটা রাইটিং লিখতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, এই বাস স্টপ ইজ অ্যান ইন্টারেস্টিং প্লেস, একটা বাস স্টপ, অর্থাৎ তো কী লিখবে দেখো, এই বাস স্টপ ইজ অ্যান ইন্টারেস্টিং প্লেস, অর্থাৎ বাস স্টপ একটা আকর্ষণীয় জায়গা। দেয়ার আর অলওয়েজ প্যাসেঞ্জার্স অ্যাট দ্য বাস স্টপ, অর্থাৎ বাস স্টপে অলওয়েজ অর্থাৎ সর্বদাই কিন্তু প্যাসেঞ্জার্স থাকে। ডিউরিং পিক আওয়ার্স দেয়ার ইজ এ হিউজ রাশ অ্যাট দ্য বাস স্টপ, অর্থাৎ যখন পিক করে তখন কিন্তু বাস স্টপে একটা হিউজ একটা দৌড়াদৌড়ি ছুটোছুটি থাকে। আই গো টু মাই স্কুল বাই বাস, আমি স্কুল যাই বাসে করে। ইয়েস্টারডে আই রিচ দ্য বাস স্টপ, গতকালই আমি পৌঁছেছিলাম বাস স্টপে। লিটিল আর্লিয়ার, কিছুক্ষণ আগে দেন ইউজুয়াল, অর্থাৎ সাধারণের থেকে কিছুক্ষণ আগে আমি বাস স্টপে পৌঁছেছিলাম গতকালে। দেয়ার ওয়াজ এ গ্রেট রাশ, এখানে কিন্তু একটা বিশাল ছুটোছুটি ছিল অ্যাট দ্য স্টপ, বাস স্টপের মধ্যে। সাম পিপল ওর স্ট্যান্ডিং ইন এ কিউ, অর্থাৎ কিছু লোক তো দাঁড়িয়ে ছিল লাইনে।
এরপরে কি লিখবে দেখো, সাম পিপল ওয়ার স্ট্যান্ডিং অল অ্যারাউন্ড, এবং কিছু লোক দাঁড়িয়েছিল সেখানে চারপাশে, এভরি ওয়ান ওয়াজ ইন এ হারি, এবং সবাই কিন্তু তাড়াহুড়োর মধ্যে ছিল। সাম পিপল ওয়ার টকিং, কিছু লোক আবার কিন্তু কথা বলছিল। সাম ওয়ার রিডিং নিউজ পেপার, কিছু লোক আবার কী করছিল, নিউজ পেপার পড়ছিল। সাম ওয়ার ডিসকাসিং পলিটিক্স, কিছু লোক কী করছিল, পলিটিক্স সম্বন্ধে আলোচনা করছিল। সাম ওয়ার ডিসকাসিং দ্য ল অ্যান্ড অর্ডার প্রবলেম, এবং কিছু লোক কী সম্বন্ধে ডিসকাস করছিল, আলোচনা করছিল, ল এবং অর্ডার প্রবলেম নিয়ে। হোয়াইল আদার্স ওয়ে টকিং, এবং কিছু লোক কী করেছিল, কথা বলছিল। দ্য রাইজিং হোয়াইল ওয়ে টকিং দ্য রাইজিং প্রাইসেস, অর্থাৎ কি, দাম বৃদ্ধি নিয়ে কিছু লোক আবার কথা বলছিল। As soon as the bus arrived, যখন বাসটা পৌঁছেছিল, all the passengers ran to board it, সমস্ত প্যাসেঞ্জারগুলো দৌড়ে চলে গিয়েছিল চাপতে। দেয়ার ওয়াজ এ রাশিং অ্যান্ড পুলিং, সেখানে কিন্তু পুশিং অ্যান্ড পুলিং, ঠেলাঠেলি ছিল। আই কুড নট গেট ইন টু দ্য বাস, আমি কিন্তু বাসে উঠতে পেরেছিলাম না। দ্য বাস টুক এ ফিউ প্যাসেঞ্জার্স অ্যান্ড মুভড অন, বাসটা কিছু লোককে নিয়েছিল এবং সেখান থেকে কি চলে গিয়েছিল। দেন অ্যানাদার বাস কেম, তারপরে অন্য একটা বাস এসেছিলো। আই গেট ইন টু দ্য বাস, এবং আমি বাসের ভিতরে প্রবেশ করেছিলাম। অ্যাট লাস্ট আই গো ডাউন, এবং সবশেষে কি আমি নেমে পড়েছিলাম। আফটার 4 স্ট্যান্ডস, 4টা স্টেশনের পরে, স্ট্যান্ডের পরে কিন্তু আমি নেমে পড়েছিলাম। ওভারঅল দ্য বাস জার্নি মেক্স সাম প্রবলেমস, অর্থাৎ বাস জার্নিটা কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করেছিল বা সৃষ্টি করেছিল।